করলেন, আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করে আল্লাহর মহত্ব ঘোষণা করলেন। করার পর বাদশার কাছে আপনার বলা হয়েছে চলে যাচ্ছেন। বাদশা আপনার পৃথিবীর জমিনে সুন্দর একটা আসন পেতেছে। ওই আসনটা কি ছিল? তাফসীরের কিতাবে লেখা আছে সোনা যত আর হীরার মোহিনী আর আপনার কাঞ্চন যা ছিল, ওই দিয়ে একটা সিংহাসন বানালো, যেটা অন্য কোন সম্মানের কোন আপনার বা রাজার জন্য নাই, মন্ত্রীর জন্য ছিল না, কোন আপনার মহোদয়ের জন্য ছিল না। আল্লাহ পাক সম্মান দিয়েছে বাদশা ওয়ালি আপনার রাইহান বিন ওয়ালিদ সুন্দর একটা মখমলের আপনার বলে হাতে বিছানা করে একটা আরামদায়ক চেয়ার করলেন, যেটা সোনা মণি মুক্তা দিয়ে হীরা মণি মুক্তা খচিত আপনার সিংহাসন বানিয়ে ওই সিংহাসনটাকে আপনার তার জন্য আপনার রেখে দিলেন। আল্লাহ পাকের আপনার নবী আসতেছেন। বাদশা ডাক দিয়ে বলে ওয়াকাল আল মালিক তুনি বিহি, আবার ডাক দিয়ে বলে একটু কাছে নিয়ে এসো, আমার কাছে নিয়ে এসো। আস্তাসলিকশো লিনাফসি, আমার জন্য তাকে নির্বাচন করে নেব, খাস বান্দা বানিয়ে নেব, আমার আপনার মন্ত্রীর মধ্যে তাকে আপনার দলভুক্ত করে নেব, আমার খাস আপনার করে নেব। আল্লাহর কোরআন বলে ফালাম্মা কাল্লামাল্লাহু ফালাম্মা কাল্লামাহু, যখন আল্লাহর নবীর সঙ্গে কথা বললেন কলা, তখন বাদশা বলল ইন্নাকাল ইয়াউমা লাদাইনা মাকিনুন আমিন, আমি আপনাকে দেখতে পাচ্ছি, আপনি আজকে আমার কাছে আমার নিকটে সম্মানীয় হয়েছেন, আমার কাছে নির্ভরযোগ্য হয়েছেন, বিশ্বাসযোগ্য হয়েছেন। আর আপনাকে চিন্তা করতে হবে না, আপনার জন্য সিংহাসনের ব্যবস্থা করেছি, এই সিংহাসনে বসেন, আর পৃথিবীর জমিনে কারো কথা শুনবো না, কারো পরামর্শ শুনবো না, কারো কথা চলবে না, আপনাকে আমার জন্য নির্বাচন করলাম। আমার আল্লাহ কোরআনে বলেছে আল্লাহ তাকে নির্বাচন করিয়ে পৃথিবীর জমিনে সম্মান দেবে। তাই বাদশা আপনার বলা হয়েছে আল্লাহর নবীকে সম্মান জানিয়ে বসিয়ে দিলেন সিংহাসনে। ওই অবস্থায় আপনার মন্ত্রী মহোদয় সবাই অবাক হয়ে গেল। বাদশাকে ডাক দিয়ে বলল কি পেয়েছেন? বলে এই আজ থেকে আমার খাস আপনার ব্যক্তি হবে। সম্মানের আসনে বসিয়ে দিলেন। বাদশা বললেন আস্তাসলিকশো, আমি তাকে নির্বাচন করব লিনাফসি, আমার জন্য, আমি তাকে খাস বানাবো। আর সে আজকে নির্ভরযোগ্য, সত্যবাদী এবং গ্রহণযোগ্য ব্যক্তি হলো। বাদশার কাছে থাকলেন। বাদশা ডাক দিয়ে বলছে মন্ত্রী মহোদয় একটা বড় সড় মিটিং ডাক দিয়ে আমার অডিট পাস হবে এবং মন্ত্রী পরিসভার পরিবর্তন ঘটবে। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পরিসভার পরিবর্তন ঘটবে। আপনার কমিটি চেঞ্জ করতে হয় না, এক কমিটিতে কাজ ভালো হচ্ছে না, নতুন কমিটি তৈরি করো, পরিবর্তন করতে হবে। যেমন আপনার বলা আছে মা খাদিজা আপনার মুয়াশশারাকে রেখেছিল, তোর দ্বারাই কাজ হবে না, আমি মোহাম্মদ নামক যুবককে বানাবো। আপনার ওয়ালিদ বিন রাইহান বিন ওয়ালিদ বলল আজ তোর দ্বারাই কিচ্ছু তোর দ্বারাই হবে না, চল তুই যা করেছিস অন্যায় করেছিস, আপনার তোর মতো মন্ত্রীর দরকার নাই, মিথ্যা আর ন্যায় এটা তুই যদি বুঝতেই না পারিস তো তোর দ্বারাতে রাজপ্রাসাদের কোনো উন্নতি হবে না। কারণ ন্যায় আর অন্যায় এটা মন্ত্রী নির্বাচন করে, আর আমাদের মন্ত্রীরা নির্বাচন করবে, ধামা চাপা দিবে, ধামা চাপা দিতে হবে, ন্যায় অন্যায় পার্থক্য করা যাবে না। যেদিকে আপনার কোদালের ডামাট সেই দিকে আমরা, ঠিক না ঠিক বাপ? ওই দিকে নয়, কারণ একজন নেতা তার দায়িত্ব আছে, কারণ আল্লাহ রাসূল বলেছে ইমামুল আদিল জাস্ট রোলার, জাস্ট আপনার বলে আছে শাসক, একজন খাস আল্লাহর বান্দা যিনি নেতৃত্ব দিবে, উনি যদি আল্লাহর রাসূলের নেতৃত্বের উপরে প্রতিষ্ঠিত থেকে নেতৃত্ব দেয় তো আর রাজনীতি করাটা ইবাদত বলে গণ্য হবে। জোরে বল সুবহানাল্লাহ। রাজনীতি করা কি হবে? ইবাদত হবে। আর আমরা মনে করি রাজনীতি করলে গুনাহ হবে, না, রাজনীতি করা গুনার কাজ নাই, পাপের কাজ নাই, গুনার কাজ নাই, এটা হচ্ছে ইবাদতের কাজ। কি করে? যদি নবীর সুন্নাতে থাকে, যদি নবীর সুন্নাতে তরিকায় হয়। আর এক টলি আধলা ফেলে 120 টলি বিল, রাগ করেন না কেউ? যদি এটা করেন তো এটা ন্যায় হবে না অন্যায়? অন্যায়। এটা কি হবে? আপনারা বাড়িতে ফতোয়া বের করেন। হ্যাঁ, যদি আপনি পৃথিবীর জমিনে নেতৃত্ব দেন আর ওই নেতৃত্বটা নবীর সুন্নাতি তরিকা হয় তাহলে ওটা ইবাদত। তো তিনি বললেন মন্ত্রিসভার পরিবর্তন করতে হবে।
আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ পয়গম্বরকে বসিয়ে রেখেছে। আপনার রাইহান বিন ওয়ালিদ ডাক দিয়ে বলল, বলে মন্ত্রিসভার পরিবর্তন হবে। ওরে কিতফির, আর তোকে রাখা যাবে না, তোর পরিবর্তন ঘটিয়ে দিলাম, আর তোর জায়গাতে আমি ইউসুফকে রাখিয়ে দিলাম। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি আপনার বলা হয়েছে ওই গদিতে অধিষ্ঠিত হয়ে গেলেন। এই সমাজে চিন্তা হয়ে গেল, কিতফির আস্তে আস্তে তীক্ষ্ণ হয়ে আপনার জরাজীর্ণ হলো। কিতফির পৃথিবীর জমিনে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করলো। আর আপনার বেশি দিন ছিল না, মানে ওই আজিজ মারা গেল, কিতফিরের মৃত্যু হয়ে গেল। আজিজ যখন মারা গেল, রাইহান বিন ওয়ালিদ ডাক দিয়ে বলল, আপনার কোথায় জুলাইখা? জুলাইখার ঘটনা শুনেছেন, পাগল হয়ে দেশে দেশে ঘুরে বেড়ায়, আপনার রাস্তা রাস্তা ঘুরে বেড়ায়। আপনার ইউসুফ ইউসুফ করে তিনি আপনার চোখের পানি ছেড়ে কান্না করেছিলেন। শেষ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ পাক আমি তোমার কাছে মান্নত করি, তোমার কাছে দোয়া চাই, আমার পৃথিবীর জমিনে ইউসুফকে একদিনের জন্য হলো স্বামী বানাও। আমি শুধু পৃথিবীর জমিনে তাকে আপনার মনোরঞ্জন করার জন্য নয়, আমি শুধু চাইছি কিয়ামতের দিন যেন আমার আপনার স্বামী হয়, আর আমি যেন আল্লাহ দরবারে একজন নবীর স্ত্রী হিসাবে আপনার বলা হয়েছে যেতে পারি। সেই দিন আল্লাহ দোয়া কবুল করেছিলেন, আল্লাহ পাকের আপনার কবুল হয়ে গেল দরবারে দোয়া। সেই দিন ডাক দিয়ে রাইহান বিন ওয়ালিদ ডাক দিয়ে বলল, মন্ত্রী মহোদয়, আমার আপনার মন্ত্রীর মধ্যে যিনি আপনার যুবক হয়েছে, তখন ইউসুফ পয়গম্বরের বয়স ছিল 30 বছর। আপনার পৃথিবীর জমিনে আল্লাহর নবীকে আপনার জেল থেকে বের করার পরে পর করে তখন জোয়ান, ডাক দিয়ে বলছে বিবাহের ব্যবস্থা করতে হবে। কার সঙ্গে হবে? আপনার জুলাইখার সঙ্গে হবে। জোরে বল সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহর নবী জুলাইখাকে পৃথিবীর জমিনে আপনার কবুল করে নিলেন। বিবাহ হলো, অনেক ঘটনা আছে বাবা ভিতরে, অত বলার সময় নাই। যাই হোক, আপনার বিবাহ হলো। সেই দিন আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর ডাক দিয়ে বলেছিল, জুলাইখা, ওই যেই দিন তুমি আহ্বান করে আপনার উলঙ্গ ছবি করে আমাকে ডাক দিয়েছিলে, ওর চাইতে আজকের বিবাহটা কি সুন্দর নয়? এটা কি উত্তম নয়? জুলাইখা পা জড়িয়ে ধরে ডাক দিয়ে বলেছিল, নবী গো, আপনি হলেন একজন রূপের বাদশা, আর আমি হলাম একজন বাদশার মেয়ে। আমাকে আল্লাহ সুন্দরী বানিয়েছে, আমি স্বামীর সঙ্গে পরিবদ্ধ হয়েছি না, আমি আপনার স্বামীর সঙ্গে আমি এটা বলেছি না যে আমি কোনোদিন আপনার সঙ্গে ঘর সংসার করব না। কতদিন? বলে 12 বছর আমি করব না। কেউ বলেছে যতদিন পারবে, আনলিমিটেড টাইম দেওয়া হয়েছিল। তবুও বাবা এতদিন ধরে আমি স্বামীর সঙ্গে ঘর সংসার করব না, রান্না বান্না করে দেব, তার সঙ্গে আপনার চলাফেরা করব, কিন্তু বাচ্চা কাচ্চা হবে না, চিরকুমার হয়ে থাকবো। যার সঙ্গে আমার বিবাহ হবে আমি স্বপ্নে রাজকুমারকে বেঁধে দেয়। সেই দিন আপনার বাড়ি হচ্ছে, আপনাকে বাড়িতে যেদিন পেলাম, সেই দিন থেকে আমার মনের আপনার আগুন বেড়ে গেল। আপনাকে পাওয়ার আশায়, আপনাকে নিজের আপন বানানোর আশায়, শেষ পর্যন্ত আপনাকে বাড়িতে পেয়ে আরো আমার মনের তোষের আগুন জ্বলে। যখন আপনাকে পেলামই না, তখন বাধ্য হয়ে শয়তানের চক্রান্তে হুজুর আমাকে মাফ করেন। আর আপনি নবী, এর জন্য আল্লাহ পাক আপনাকে আল্লাহ কি করেছে? রক্ষা করেছে। কারণ আমার আল্লাহ পাক বলে, খাস বান্দাদের জন্য আলাদা স্পেশাল কোটা। গতকাল বলেছিলাম আত্মা 3 প্রকার। নবীদের আত্মার উপরে কোনো পাপ স্পর্শ করতে পারে না। নবীদের আত্মার উপরে কোনো পাপের আসার হয় না। আপনার আমার উপরে পাপের আসার হবে কেন? যে আপনার প্রবৃত্তি, আপনার রূহ, আপনার আত্মা কুকাজের জন্য আহ্বান করবে, কিন্তু নবীদের এটা পাক, নবীদের জন্য এটা খাস, যে নবীদের আত্মা ওই কুপ্রবৃত্তি থেকে, আপনার কুকর্ম থেকে আল্লাহ পবিত্র রাখা, এটা আল্লাহ পাকের হিফাজত, এটা আল্লাহ স্বয়ং নিজের আপনার কুদরতি শক্তিতে রেখেছেন। তো তিনি বললেন যে না, তাহলে এক কাজ করতে হবে, যে তোমাকে তওবা করতে হবে। তওবা করলেন, এবং তার আগেই তো ইসলাম কবুল করেছিলেন বাপ, অনেক ঘটনা। ইসলাম কবুল করে তওবা করার পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। এবার আপনার বাদশার দরবারে তিনি আপনার লালিত পালিত হচ্ছেন, দেখাশোনা করছেন। বাদশা একদিন ডাক দিয়ে বলল, এ আপনার আমার মন্ত্রী, আপনার প্রধানমন্ত্রী এ ইউসুফ, মানে তখনও ইউসুফ পয়গম্বরের নাম হলো মিশর আজিজ। মিশর আজিজ, আপনি আপনার এসেছেন
তবে স্বপ্নের ব্যাখ্যা আমাকে পাশে বসে শোনান। কি শোনাবো? পাশে বসে স্বপ্নের ব্যাখ্যা শুনেন। এই আয়াত চারটার খুব বড় ব্যাখ্যা, অনেক বড় ব্যাখ্যা, তবু একটু অল্প করে বলবো। তবে আমি পাশে শুনবো, আমার মন্ত্রীর কাছে শুনেছি, ওটা আমি বিশ্বাস করতে পারিনি আসলে সত্য না মিথ্যা, যে 7 বছর ফসল ভালো হবে, 7 বছর হবে না, আবার তার 1 বছর ফসল ভালো হবে, আবার গুদামজাত করে রাখতে হবে। তো আমি যে 7টা গরুকে দেখলাম খেতে, তরু তাজা গরুকে খেয়ে ফেললো ওই জরাজীর্ণ গরু, 7টা শুকনো শীষ সবুজ শীষকে খেয়ে ফেললো, এর ব্যাখ্যাটা আমাকে একটু বলে দিন। আল্লাহর নবী পাশে বসালেন, বসার পরে এমন বর্ণনা দিলেন, ওই হুবাহুব যখন বর্ণনা বলে দিলেন যে 7 বছরে ফল হবে, 7 বছর ফসল হবে, আবাদ হবে, 7 বছর আর হবে না। এই আবাদের কথা আপনি সবাইকে বলবেন, আর গুদামজাত করে রাখতে হবে, নচেত আপনার সম্ভব হবে না। 7 বছর অনাহারে থাকবেন, কোথাও আপনার ফসল পাওয়া যাবে না। সব ঘটনা যখন বলে দিলেন, বাদশা বলল এই দায়িত্ব আমার দ্বারা সম্ভব নয়। আল্লাহর নবী 7 বছর ফসল করে জমিয়ে রাখবো, আর যখন আমার কাছে প্রজারা খেতে চাইবে কি করে দিব? আমি পারবো না, এই দায়িত্ব নিব না। কারণ হাড়ির গিন্নি যদি ভালো না হয়, ডোল ভর যদি হয়, ওকে 2.5 কেজি মাংস দিবেন, একবারে শেষ করবে। প্রত্যেক দিন আপনাকে কিনাবে, আপনার কোলাবে না। বউ যদি ভালো হয়, সংসারে উন্নতি হয়, সংসার সুখী হয় রমণীর গুণে। গরিয়ারা বলছে সংসার সুখী হয় পুরুষের ইনকাম। কঠিন ব্যাপার রে। হ্যাঁ, ওটাও ঠিক, দুটা কথাই ভালো। কারণ সংসার সুখী হবে রমণীর গুণে। যদি ওর আপনার বলে হচ্ছে ওই রকম, ও আপনার বলে হাড়ি খাটিয়া মহিলা হয়, জিন্দেগিতেও কুলাবে না। কারণ মিনি ব্যাংকের ম্যানেজার, ওকে টাকা দিবেন, যা দিবেন ও হাতে খাবে, পেটে খেয়ে নিবে, তাহলে কুলাবে না, মুটা দিয়ে রাখতে পারবে না। আর এটাও ঠিক যে কিছু আপনার বলে হচ্ছে কুড়ে আছে, 1 বেলা খাটে 3 বেলা খাটে না, তো ওর দ্বারা তো হয় না। কুড়ে আছে, জব নিয়ে ঘুরে আসবে, কাজে যায় ও বেলা হওয়ার নাম করে ঘুরে আসবে। কারণ ও জানে যে আজকাল টাকা আছে, ও জেনে নিয়েছে বাড়িতে কাজ করেছি 500 টাকা ইনকাম, অসুবিধা নাই, ঝুলা মোটা হয়ে গেছে, আর দরকার নাই। তো দুটাই সত্য। আমাদের মতো কুড়িয়া পুরুষের দ্বারাতে হবে হবে না। তো বলছে এই দায়িত্ব আমি নিতে পারবো না, আপনি চালান। কি করে চালাবেন? আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর বলল, দায়িত্ব যদি দেন শুধু এটাই দিতে হবে না, আয় ব্যয়ের হিসাবটাও দিতে হবে, আর কাকে কি দিব এটাও আমাকে দিতে হবে। আল্লাহর নবী চেয়ে নিয়েছিলেন দায়িত্ব বাবা। যদিও আপনার হাদিসে বলা হয়েছে কোনো ব্যক্তি নেতৃত্ব চাইতে পাবে না, কোনো ব্যক্তি বলবে না আমাকে নেতা বানাও। নবী আমার বলেছেন নেতা বানাও, এই কথাটা বলা শরীয়তে হারাম। তবে তাফসীরের কিতাবে লেখা আছে, এই কোরআনের আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে যদি দেশে ন্যায়পরায়ণ ব্যক্তি না থাকে, দেশে কোনো যদি শাসক না থাকে, ন্যায্য বিচার করার লোক যদি না থাকে, ওই লোকটা দেখে যদি আল্লাহ পাকের বিধানের নষ্ট হয়ে যাবে, আল্লাহর একত্ববাদ নষ্ট হবে, নবীর রিসালাতের ক্ষতি হতে পারে, ইসলামের ক্ষতি হতে পারে, তাহলে উপযুক্ত ব্যক্তির অভাব থাকলে ও নেতৃত্ব চেয়ে নিলে অভাব হবে না, ওটা মাকরুহ হবে না, ওটা গুনার কাজ হবে না। তাই আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, বলে আল্লাহ পাক এই এলাকায় কেউ নাই, সব অগ্নি পূজারও, সব আপনার বলে হাতে বেধর্মী, ইসলাম সম্পর্কে ধারণা নাই, এরা বোঝে না। তখন আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর বলেছিল, قال اجعلني عن خزائن الارض। ডাকতে বলে, মন্ত্রী মহোদয় তোমরা শোনো এবং বাদশা শুনুন, আমি আপনাকে বলতেছি এই জমিনের খাজানার ভান্ডার আমাকে বানিয়ে দেন। আন ইন আন্নি ইন্নি হাফিজুন আলিম, নিশ্চয় আমি এর হেফাজতকারী এবং বিজ্ঞ। জোরে বল সুবহানাল্লাহ। আমি হেফাজত করতে পারবো, আপনারা পারবেন না। 7 বছর চালাতে পারবেন না, কি করে চালাবেন? ক্ষমতা আপনাদেরকে দেয়নি, অতএব আমাকে আল্লাহ দিয়েছে,
এই 7 বছরের দায়িত্বটা আমার আপনার উপর আপনার অর্পণ করেন। বাদশা আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে সব দায়িত্বটা ধন ভান্ডারের মালিক বানিয়ে দিলেন। কাকে কেমন দিবেন আপনি জানেন, কাকে কোথায় দিতে হবে আপনি জানেন। শুধু তাই নয়, আপনাকে প্রশাসন বিভাগে ওটাও দায়িত্ব দিয়ে দিলাম। আপনাকে ধন ভান্ডারের মালিক আপনাকে বানিয়ে দেওয়া হলো। রাজকোষের আপনার বিষয়টা আপনাকে দেওয়া হলো। শুধুমাত্র নামে বাদশা থাকবো, হ্যান্ডলিং করার ক্ষমতা আপনার। আমি এইভাবে পৃথিবীর জমিনে কোনো দায়িত্ব নিব না। যখন বাদশা বলে দিল, আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে বলে, এ জগৎবাসীরা, ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদি, আমি আল্লাহ পাক ইউসুফ নবীকে এইভাবে জমিনের খাজানার মালিক বানিয়ে দিলাম। আমি আল্লাহ প্রতিষ্ঠিত করে দিলাম, এই জমিনে তাকে প্রতিষ্ঠিত করলাম। আমি আল্লাহ পাক এসব পয়গম্বরকে এই দুনিয়ার আপনার খাজানার মালিকের দায়িত্ব দিয়ে দিলাম। কারণ আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে ডাক দিয়ে বলছে, শুনে রেখে দাও ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিয়েছি, يتبوأ منها من يشاء। الله سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর কোরআন বলছে, ইয়াতাবাওয়াউ মিনহা হাইসু ইয়াশাউ। আমার আল্লাহ পাক পবিত্র কোরআনের দ্বারা ডাক দিয়ে বলতেছেন, আমি আল্লাহ যেখানে ইচ্ছা তাকে প্রতিষ্ঠিত করলাম। জোরে বলো সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া নুসিবু বিরহমাতিনা মান নাশা ওয়ালা নুদিউ আজরাল মুহসিনিন। আর আমি আল্লাহ পাক আমার রহমত যাকে ইচ্ছা তাকে দান করি। এবং আমি আল্লাহ পাক আমার আপনার বলা হয়েছে মুখলিস যারা বান্দা হবে তাদের সম্ফলকে আমি নষ্ট করি না, তাদের বদলাকে আমি নষ্ট করি না। জোরে বল সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলে, শুধু তাই নয়, ওরে আমার বান্দা বান্দিরা, ওয়া আপনার ওয়ালা আজরাউল আখিরাতু খায়রুল লিল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আর আমি আল্লাহ পাক আমার ঈমানদার যারা হবে, তাকওয়া পরহেজগারিতা বান্দা বান্দি যারা হবে, এদেরকে আমি দুনিয়াতেও সম্মান দিই, দুনিয়াতেও বদলা দিই, আখিরাতেও দিব। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনার ঈমানদারদের আপনার বদলা নষ্ট করে না, দুনিয়াতেও তাদের বদলা দেয়, আখিরাতেও বদলা দেয়। আপনি বলবেন, হুজুর যারা ঈমানদার না এরা কি দুনিয়ার নিয়ামত ভোগ করছে না? হ্যাঁ হ্যাঁ, যারা আপনার বলে হচ্ছে আল্লাহর বান্দা বান্দি, আপনার শিরিক করে, যারা আল্লাহর বান্দা বান্দি কুফরি হালাতে থাকে, বেঈমান হালাতে থাকে, এরা কি টাকা অর্জন করে না? আল্লাহর নিয়ামত কি ভোগ করে না? করবে বাবা। এদের নিয়ামতের পরিসীমা আপনার দুনিয়াতে, এরা দুনিয়াতে ভোগ করবে। আপনার তাফসীরের মধ্যে বলা হয়েছে কাফেরদের জন্য সুখ শুধু দুনিয়ায়, আখিরাতে থাকবে না। আর আল্লাহর কোরআন বলতেছে আল্লাহর প্রেমিক বান্দা যারা হবে এরা দুনিয়াতে ভোগ করবে, আখিরাতে করবে। জোরে বল সুবহানাল্লাহ। দুই জগতে তাদেরকে আল্লাহর নিয়ামত দান করবে। আল্লাহর যারা ঈমানদার হবে, আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর ওখানে আপনার বসে গেলে ডাক দিয়ে বলা হলো, হুজুর আর আমার দায়িত্ব রাখবো না, সব অর্পণ করে দিলাম। ডাক দিয়ে বললেন, তাহলে আমাকে যেহেতু দেওয়া হলো আমাকে চালাতে হবে, তবে সব ধন ভান্ডার যেহেতু দিলে সাবধান হয়ে দাও, খাদ্য কাকে কিভাবে দিতে হবে এই পরিবেশনের দায়িত্ব আমার হবে। আপনার বলে আছে ইউসুফ পয়গম্বর খাদ্যের আপনার ধন ভান্ডার লাভার পরে তিনি আপনার খাদ্য পরিবেশন করতে গেলেন। কন্ট্রোলের যেমন খাবার দেওয়া হয়, রান্না বান্না এইভাবে পরিবেশন করতে গিয়ে আল্লাহর নবীজি তিনি বাদশাকে একদিন এক বেলার খাবার দিয়ে দেননি। দুর্ভিক্ষ শুরু হবে তো উনি তো বলে দিয়েছে 7 বছর ফসল হবে, আর 7 বছর ফসল হবে না, বৃষ্টি হবে না। 7 বছর প্রচুর ফসল হলো,
আর আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরের নেতৃত্বে সব ফসলগুলোকে গুদামে রাখা হলো এবং যারা এলাকাতে চাষ করত তাদের পঞ্চম অংশ মানে 1/5 5 ভাগ করে 1 ভাগ লোককে দিল আর 4 ভাগ নিয়ে এসে গুদামে রাখলো। সব এলাকা থেকে নিয়ে সব গুদামজাত করা হলো। এই 7 বছর যখন চলে গেল, প্রথম বছর দুর্ভিক্ষের সময় হচ্ছে, লোক কিন্তু জানে না, ফসল পেয়ে ভুলে গেছে। বাদশাকে খাবার দিতে গিয়ে একবেলা দিয়েছে আর তার মন্ত্রী পরিষদকে একবার দিয়ে আর দেন। যার খাবার তাকে একবেলা। কে দিচ্ছেন খাবার? ইউসুফ আলাইহিস সালাম। একবার দেওয়ার পর দেয়নি। বাদশার বিশাল রাগ, আমি মন্ত্রী করেছি আর আমার বাড়িতে থাকে আর আমাকে একবেলা। মিটিং ডেকে দিল, চলো মন্ত্রী পরিবর্তন করতে হবে। কেন? একবার খাবার দিয়েছে আর আমি হলো বাদশা, 3 বার তো কমসে কম দিবে। আল্লাহর নবী বললেন, কেবল তো দুর্ভিক্ষের প্রারম্ভিক, মানে সবে মাত্র শুরু হলো, এখন তো কিছুই দেখেননি। বলে কেন? বলছে মানুষ মানুষকে ছিঁড়ে খাবে, দাঁড়ান। এমন কষ্ট দেখা দিবে, মানুষ মানুষকে ছিঁড়ে খাওয়ার পরিস্থিতি হবে। বাদশা পৃথিবীর জমিনে অবাক হয়ে গেলেন। বাদশা প্রথমে উদ্যত হয়ে চলে কেড়ে নিব বলে, শেষ পর্যন্ত আপনার বাধ্য হয়ে গেলেন। বলে, হুজুর আমি তো আপনার উপরে কোনো কথা বলবো না, এটা ওয়াদা করেছি, তবে আপনি আমাকে দেখান 1 বছর কি হয়। এই প্রথম বছর শুরু হলো, 1 বছরের ভিতরে কি দুর্ভিক্ষ দেখা দিল। আল্লাহর কোরআনের তাফসিরে বলেছে এই আয়াতে, 1 বছরের ভিতরে যার বাড়িতে যত কুটি হাড়া তলপি তলপা বস্তা ঘাট যা ছিল সমস্ত মাল 1 বছরে খায় আসে। 1 বছরের মধ্যে সব শেষ যখন হয়ে গেল, তখন এবার কি করবে? কিনতে হবে। বাজারে চলে গেল, রানীতলা ভগবানগুলা যত বাজার আছে, খাদ্যদ্রব্য কেনার জন্য গেল। তাদের দোকানের মাল শেষ, গোডাউনে যদি মাল না থাকে, বাড়িতেও নাই গোডাউনে নাই। দেখবেন কোন সময় অভাব হলে সব জায়গাতে হয়, যেদিন অভাব আপনার বাড়িতে সেদিন সব জায়গায়। 1 বছর লবণ পাওয়া যাচ্ছিল না, হঠাৎ করে রাত্রে আমার মা বলছে, হ্যাঁ গো লবণ বলে পাওয়া যাবে না, ওইদিকে 1 বস্তা পাওয়া যাবে না। আমি বলছি যদি লবণ ওইখানে না পাওয়া যেত, 1 বছরে এক বস্তা লবণের পরে আর কি খাবো? হ্যাঁ গো 1 বছর আপনার বলে হচ্ছে একটা হুপ আপনার রটালেও যে টিউবওয়েলের বলে পানি পাওয়া যাচ্ছে না, যা পানি আছে সব টিপিয়া হাড়ি কলসি ভর্তি কর। ও যদি বাড়িতে গিয়ে হাড়ি কলসি ভর্তি করে কদিন থাকবে? বেশি দিন থাকবে না, তারপরে তো পানি শেষ হবে। এরকম মাঝে মাঝে আসে, পচা লবণ বিক্রি হয়ে গেল, চিন্তা ভাবনা নাই। মাঝে মাঝে আসে বলে বাসের আগালে পানি পাওয়া যাচ্ছে, এরকম আপনার গুজব রটাই। তা আপনার বলা হচ্ছে এত অভাব দেখা দিল, সব জায়গাতে অভাব। প্রথম বছরে অভাব আপনার হলো, বাজারেও নাই, কোন জায়গায় পাওয়া গেল না। শেষ পর্যন্ত বাদশার দরবারে আপনার রাইহান বিন ওয়ালিদ ডাক দিয়ে বললেন, আমার মন্ত্রী মহোদয়কে বলো, জানে ইউসুফ আলাইহিস সালাম খাদ্য পরিবেশন করে। ইউসুফ আলাইহিস সালাম খাদ্যদার দিতে লাগলেন টাকার বিনিময়ে। 1 বছরের ভিতরে যার কাছে যত আপনার টাকা ছিল দিরহাম তদানীন্তনকালে, এই দিরহাম সব ইউসুফ নবীর হাতে জমা হয়ে গেল। জোরে বল সুবহানাল্লাহ। একটা দিরহাম তদানীন্তনকালে মিশরের মাটিতে তাফসীর লিখছে যে একটা দিরহাম তো থাকবে, ওয়াচাল পয়সা তো থাকবে। আমাদের কাছে কিছু না হলে 1 টাকার কয়েনটা আছে, যেটা লাই না ছোট কয়েন, আসলে ওই ওয়াচালটা লোকে করেছে, সরকার করেনি। এখনো কলকাতায় লাই চলে। আমরা বলছি এটা চলছে না, মানে দোকানদার খুচরা লেগে নিবে না, ফকিরও লেনছে না। ওরা বলছে আমরা নিব কেন, মানে ও যদি ওটা বলে নিব না তার 2 টাকা হবে, তো ওরও আপনার চিন্তা ভাবনা, ও নিব না, খুচরা টাকা লেয় না। তো আপনার এত অভাব দেখা দিল, একটা দিরহামও ছিল না। 1 বছরের মধ্যে গোটা দিরহাম ইউসুফ নবীর হাতে কেন আসলো? আল্লাহ পাক বলছে, নবী গো, তোমাকে বিক্রি করেছে, তোমাকে বেইজ্জত করেছে, তোমাকে গোলাম বলেছে, আমি এদেরকে গোলাম বানিয়ে ছাড়বো। কেউ যেন গোলাম না বানতে বলতে পারে। ইউসুফ নবীর হাতে 1 বছরের ভিতরে সমস্ত টাকা মজুদ হয়ে গেল। দ্বিতীয় বছর শুরু হলো, টাকা তো নাই, কি দিয়ে কিনবি? মাল তো খেতে হবে, খাবার তো খেতে হবে, কি দিয়ে খেতে হবে? চিন্তা ভাবনা লাগিল। সবাই বললে এক কাজ করো, যত গয়না আছে, সোনা দানা
বিবি বাচ্চার হাত থেকে কেড়ে বইয়ের গলা থেকে খুলে আপনার কিনতে শুরু করলো। দীর্ঘ 1 বছরে 365 দিনের ভিতরে গোটা আপনার মিশরের মাটিতে তাফসীর লিখতেছে একটাও কোন এক পুঁত সোনা বা চাঁদি বা মূল্যবান ধাতু কারো বাড়িতে ছিল না। সমস্ত মূল্যবান সোনা দানা গয়না গাঠি 1 বছরের ভিতরে এই খাদ্যের বিনিময়ে টাকা আপনার নাই, যেহেতু এই সোনা দানা জমা দেয় আর আপনার ইউসুফ নবীর কাছে খাদ্য নেয়। করতে করতে 1 বছরের ভিতরে সমস্ত খাদ্যের টাকা আপনার এই সোনা দানা ইউসুফ নবীর কাছে জমা হয়ে গেল। আবার তৃতীয় বছর শুরু হলো। এবার কি করে চালাবি? সোনাও নাই, টাকাও নাই, কি হবে? বলছে গবাদি পশু আছে, কারো গরু আছে, ছাগল আছে, ভেড়া, জমা দে আর খাবার খা। দরকার নাই দুধ খাবার, ভাত খেতে হবে, রুটি খেতে হবে। জমা দিতে শুরু করলো। গবাদি পশু যার বাড়িতে জড়া ছিল সমস্ত পশু নিয়ে যায় ইউসুফ নবীর দরবারে, খুঁটিয়াতে বেঁধে আপনার খাবার দেন। রেখে দিয়ে গেলাম, বেঁধে দিয়ে গেলাম। গরুকে খাবানোর মতো আমাদের কাছে কিছু নয়। সমস্ত গরু, ছাগল, দুম্বা, ভেড়া সব জমা দিয়ে দিল। তৃতীয় বৎসরের ভিতরে সমস্ত গরু ছাগলের মালিক আল্লাহ পাক ইউসুফ নবীকে বানিয়ে দিল। চতুর্থ বৎসর শুরু হলো। তাফসীরে লিখতেছে কি দিয়ে খাবে, টাকা পয়সা নাই, কোথায় যাবে, কোথায় কি করবে। শেষ পর্যন্ত তাদের কৃত দাস দাসী পুস্ত আপনার মানুষকে কিনেছিল, এগুলোকে জমা দিল। বলে হুজুর আমার এই কৃত দাসী আছে, কৃত দাস আছে, আপনার কাছে জমা দিলাম, খাবারটা দেন, অন্তত প্রাণে বাঁচবো, একটু আপনার ক্ষুধার যন্ত্রণা নিবারণ করব। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর চতুর্থ বৎসরে গোটা মিশরের এলাকায় মিশরবাসীর কাছে একটাও গোলাম ছিল না। সমস্ত গোলাম আল্লাহর নবীর দরবারে হাজির করলো। সমস্ত গোলামের মালিক আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর। চতুর্থ বৎসর হলো। চতুর্থ বৎসরে হলেন, পঞ্চম বৎসর শুরু হলো। কি দিয়ে খাবে আপনার চিন্তায় চিন্তিত। শেষ পর্যন্ত নিজের জমি জায়গা, আমলা জায়গির যা ছিল সব টিপ দেয় আর খাবার নাই, টিপ দেয় আর খাবার নাই। জমির দরকার নাই, বাড়ির দরকার নাই, গাড়ির দরকার নাই, আমলার দরকার নাই, জায়গিরের দরকার নাই, সব জমা দিয়ে দিলাম। সমস্ত মিশরের সম্পত্তির মালিক পঞ্চম বছরে আমার আল্লাহ পাক ইউসুফ নবীকে বানিয়ে দিল। জোরে বল সুবহানাল্লাহ। এই বাড়িটা আমার, এটা বলার ক্ষমতা কারো ছিল না। ও জমিটা আমার, এটা বলার ক্ষমতা নাই। এই সম্পত্তিটা আমার, এটা বলার ক্ষমতা নাই। গোটা পঞ্চম বছরে সমস্ত জমি জায়গা, আমলা জায়গিরের মালিক আমার আল্লাহ পাক ইউসুফ নবীকে বানিয়ে দিলেন। ষষ্ঠম বছর শুরু হলো। জমিও নাই, কৃত দাসীও নাই, পশুও নাই, আপনার গহিনাও নাই, টাকাও নাই। কি দিয়ে খাবে? নিজের সন্তানাদি, নিজের অরুষজাত সন্তান, তাদেরকে হাত ধরে নিয়ে যায় আর ইউসুফ নবীকে বলে একে তোমরা কিনে নাও, একে দাস বানিয়ে দাও, একে দাসী বানিয়ে দাও। প্রত্যেকটা মায়ের সন্তান একটাও থাকলো না। যার যতটা সন্তান ছিল সমস্ত সন্তান আদিকে আল্লাহর নবী ইউসুফ নবীর দরবারে পঞ্চম বছরে ষষ্ঠম বছরে পৌঁছে সবাই আপনার বিক্রি করে খাবার কিনতে লাগলো। এবার আর কি দিয়ে কিনবে? সপ্তম বছর শুরু হলো। 7 বছরে কি কিনবে? কিছু তো নাই, আর টাকাও নাই, পয়সাও নাই, জমিও নাই, জায়গাও নাই, সন্তানটাও নাই। সন্তান জমা দিবে। শেষ পর্যন্ত বলল হুজুর আমরা আমাদের আপনার আমিত্ব রাখবো না, আমরা আপনার গোলাম হয়ে যাব, শুধু আপনার দরবারে খাবো আর থাকবো, আপনি কিনে নেন। হযরত ইউসুফ পয়গম্বর আপনার শুরু করে দিলেন। সার্ভে শুরু হলো। গোটা মিশরের মাটিতে একটাও স্বাধীন আল্লাহর বান্দা রেখেছিলেন না। গোটা মিশরের আপনার বলা হচ্ছে নারী পুরুষকে আল্লাহ সপ্তম বছরে দাস আর দাসীতে পরিণত করলেন। জোরে বলুন। কত বছরে? 7 বছর বয়সে দাস দাসী হয়ে গেল। আর কেউ থাকলো না, আমার বলে কেউ নাই। সবাই ইউসুফ পয়গম্বর গোলাম। আর সবাই প্রশংসা করে যে ইউসুফের মতো এত সত্যবাদী আর কেউ নাই, এত আদর আপনার আদর্শের মানুষ কেউ নাই, এত উদার চেতা ব্যক্তি কেউ নাই, এত ভবিষ্যৎ বক্তা কেউ নাই,
যে 7 বছর দুর্ভিক্ষ হবে, আর এই খাবার কি করে মজুদ করে রাখতে হবে, এই বিদ্যা আল্লাহ তাকে দিয়েছে। এবং তিনি অহংকার না করে আপনার সাদরে খাবার দেয়। সবাই তার প্রশংসা করতে লাগলো। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর বাদশা রাইহান বিন ওয়ালিদকে বলল, বলে আমি ব্যবস্থাটা কেমন করেছি। আপনার রাইহান বিন ওয়ালিদ বলল, আমি আপনার কাছে বিক্রি হয়ে যাব, আমি আমার নিজের আমিত্ব রাখবো না, আপনার বিদ্যার কাছে আমি স্যালেন্ডার হয়ে গেলাম। বাদশার কাছে আপনার বলা হয়েছে ইউসুফ পয়গম্বরের সম্মান প্রকাশিত হলো। আমার আল্লাহ পাক ইউসুফ নবীকে এত উদার চেতা মন দিয়েছিল, সেই দিন ডাক দিয়ে বলল, বাদশা আমি 7ম বছরে আপনার গোটা বিশ্বের আপনার ভিতরে আমাকে আল্লাহ পাক মিশরের মালিক বানিয়ে দিয়েছে, সবাই আমার আছে। তাই বলে আমি অহংকার করে কাউকে গোলাম বলবো না, কাউকে দাস বলবো না, কাউকে দাসী বলবো না। আমি আল্লাহর রাস্তায় সবাইকে নাজাত করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এটা চাইলেন কেন? আল্লাহ বলছে, নবী গো, কেউ জানে তোমাকে গোলাম না বলতে পারে, কেউ জানে তোমাকে দাস না বলতে পারে, কেউ জানে না বলতে পারে যে জুলাইখার বাড়িতে লালিত পালিত হয়েছে, কেউ জানে না বলতে পারে যে আপনার বাড়ি হচ্ছে রাইহান বিন ওয়ালিদের আপনার রাজ দরবারে ছিল, দিয়ে আপনার গোলাম হয়েছে, আপনার মিশর আজিজ কিনেছে, এটা জানো না বলতে পারে। সর্বোচ্চ সম্মান আমি আপনাকে আমি আল্লাহ দান করলাম। কিন্তু আল্লাহর নবী সবাইকে আজাদ করে দিলেন। এই আজাদ করলো, কিন্তু বাপ পৃথিবীতে এই প্রভাবটা কিন্তু দুর্ভিক্ষ চলতে লাগলো। আপনার কত দূর গেল? তো কিনান পর্যন্ত পৌঁছে গেছে। কোথায়? একবারে কিনান পর্যন্ত। করোনা যদি আসে তো একবারে শুধু নতুন গ্রামে থাকবে, গোটা বিশ্বে যেমন পৌঁছাইছে। এই দুর্ভিক্ষ এমন আসলো, মিশর পার করে একবারে কেনান পর্যন্ত পৌঁছে গেল। শেষ পর্যন্ত ইয়াকুব আলাইহিস সালামের বাড়িতে আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বেটারা এত দুর্ভিক্ষ দেখা দিয়েছে, 7 বছরে বাড়িতে খাবার নাই। এই 7 বছর ধরে অনাহারে থাকার কারণে আমাদের ঘরে কোনো খাবার নাই। তোমরা চলে যাও, শুনেছি মিশরের যিনি প্রধানমন্ত্রী উনি খাদ্য পরিবেশন করে, আমি টাকা দিলাম, নিয়ে যাও। এ বেটারা মূলধন দিচ্ছি, নিয়ে যাও। আর নিয়ে যাবার পরে কিছু খাদ্য কিনে নিয়ে এসো, খেয়ে বাঁচতে হবে। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরের কাছে আসতেছে। আল্লাহর কোরআন বলতেছে, ওয়াজা ইখওয়াতু ইউসুফা। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরের কাছে তার ভাইরা আসলো। ফাদাখালা আলাইহি, তার কাছে প্রবেশ যখন করলো, মানে ইউসুফ নবীর কাছে কতজন এসেছিল? 10 জন তার ভাই এসেছিল। 10 জন ভাই আপনার ইউসুফ নবীকে হাত পা বেঁধে আপনার কুয়োতে নিক্ষেপ করেছিল। ওই 10 ভাই বাবা খাবারের জন্য খোদার যন্ত্রণা নিবারণ করে বস্তা গাঁঠরি তদানীন্তনকালে যে আপনার ব্যাগপত্র দরকার ওগুলা নিয়ে মূলধন নিয়ে শুনতে পেয়েছে খাবার নয়। মিশরের আপনার বাদশার কাছে মজুদ, কেনানে কোনো জায়গায় খাবার নাই। কোথায় গেলে প্রাণ বাঁচাতে হবে? মিশরের বাদশা বড় উদার, মিশরের প্রধানমন্ত্রী বড় দয়ালু, উনি খাবার পরিবেশন করে, তবে টাকা দিয়ে কিনবো বলে কিছু মূলধন দিয়ে হাজির হলো। যেমনি আপনার রাজ দরবারে ঢুকেছে, তাদের চেহারা সুন্দর ছিল, দেখতে তারা ভালো ছিল, কারণ ইউসুফ পয়গম্বরের ভাইরা দেখতে কেউ খারাপ ছিল না। ইউসুফ নবী রূপের বাদশা, আর তার ভাইয়েরাও দেখতে ভালো ছিল। সবাই অবাক হয়ে গেল। এক মায়ের 10 আপনার বলে আছে, একই বাপের 10টা সন্তান বাবা, এক মায়ের 6 সন্তান, আর 2 দাসীর আপনার বলা হয়েছে দুটো দুটো করে আপনার 4টা। এই 10টা সন্তান এসেছে, সবাই দেখছে বাহারে এত রাজপুরুষ কোথা থেকে আসলো। আল্লাহর নবীর কাছে যাওয়ার পর বলল, হুজুর আপনার কাছে কিনান থেকে লোক এসেছে, আপনাকে দেখা করবে, খাবার আপনার অনাহারে আছে, এদের কাছে কোনো খাবার নাই। আল্লাহর নবী বললেন, তাদেরকে নিয়ে আসো। যেমনি আপনার রাজ দরবারে আল্লাহর নবীর কাছে নিয়ে গেছে, আল্লাহর নবী রাজপ্রাসাদের সিংহাসনে বসে আছে, আপনার রাজকীয় পোশাকে যেমনি ঢুকেছে পা আরাফাহুম, আল্লাহর নবী তাদেরকে চিনতে পেরে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর
আল্লাহর কোরআন বলে ফারাফাহুম, তাদেরকে ইউসুফ পয়গম্বর চিনে ফেলতে পারলেন। ইউসুফ নবীর গাল গড়ে গড়ে আপনার পানি ঝরে যায়। আহারে, এই ভাইরা আমাকে মেরে আপনার জঙ্গলে নিয়ে যাওয়ার পরে আচার দিয়ে মেরে পড়া চিন্তা ভাবনা নিয়ে চলো, আজকে তাদের বাড়িতে খাবার নাই, আজকে অনাহারা আছে। ইউসুফ নবী যদি ধিক্কার জানাতেন তাহলে তারা খাবার পেত না, কিন্তু নবীর চরিত্র এটা নয়, পয়গম্বরদের চরিত্র এটা নয়। আল্লাহর নবী চিনতে পেরে গেলেন। কিন্তু বাবা, পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে ওয়াহুম লাহু মুনকিরুন, আল্লাহর কোরআন বলেছে ইউসুফ নবীকে তারা চিনতে পারল না। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর তিনি চিনতে পেরে গেলেন, এরা আমার হচ্ছে সহোদর ভাই, এরা আমার আপনার কলিজার ভাই, এরা আমার ইয়াকুব আলাইহিস সালামের সন্তান। আজ অভাবে পড়ার কারণে আমার বাপের কাছেও খাবার নাই, আর আল্লাহ আমাকে বসনুতে বসিয়ে খাবার পরিবেশন করার দায়িত্ব দিয়েছে, আর তারা খাবার বাগর অনাহারে থাকছে। এই আমার মন্ত্রী মহোদয়, তোমরা এক কাজ করো, তাদেরকে সসম্মানে আমার রাজপ্রাসাদের ভিতরে নিয়ে যাও, আর আপনার রাজকীয় পোশাকের আপনার বলা হয়েছে দরবারে দণ্ডায়মান করো, তাদেরকে দস্তরখানা বিছিয়ে দাও, আগে জান ভরে খেতে দাও। এরা খেতে পায়নি, এরা খেতে পায়নি, জান ভরে খাওয়াও। আল্লাহর কোরআন বলছে তারা চিনতে পারছে না। কেন পাচ্ছে না? ইউসুফ আলাইহিস সালাম 40 বছর হারা। কত বছর? 40 বছর দেখতে পাইনি। ছোট্ট বাচ্চা অবস্থায় গেছে, 12 বছর জুলাইখার ঘরে, আবার জেলখানায় 12, করতে করতে 40 বছর পর দেখা, ওরা মনে করেছে মেরে ফেলেছে। ও তো নাই, আপনার বলা হচ্ছে চিন্তা ভাবনা করে চিনতে পারেনি। ইউসুফ নবী দূরদর্শিতার অধিকারী, উনি চিনতে পেরে গেছে। নিয়ে যাওয়ার পর বলছে এদেরকে সব সুন্দর করে খাবার পরিবেশন করে একটু খাওয়া, তৃপ্তি সহকারে খেতে দাও। আমার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর খাবার খেতে বললেন, সবাই খাবার খেলো, খাবার খেয়ে তৃপ্তি সহকারে ঢেকুর তুলছে আর আসছে। এরা বুঝতে পারেনি। আল্লাহর নবী ডাক দিয়ে বলছে, মন্ত্রী মহোদয়, আপনার ওয়ালাম্মা জাহাজাহুম বিজাহাজিহিম, তাদেরকে আপনার খাবার ভরে দাও, তাদের আপনার থলিতে খাবার দিয়ে দাও, তাদের ঝোলাতে মাল ভরে দাও। অর্থাৎ আপনার তদানীন্তনকালে যে সমস্ত খাদ্যদ্রব্য বিক্রি করা হচ্ছে ওগুলা দিয়ে দাও, আপনার খাবার দিয়ে আপনার বস্তা মেরে দাও। দেবার পর 10 ভাইকে সম্বোধন করে আল্লাহর নবী ডাক দিয়ে বলছে, শোনো, ওয়ালা তুনি বিআখিল লাকুম মিন আবিকুম, ডাক দিয়ে বললে, কে গো তোমরা? আল্লাহর বান্দা, তোমরা গুপ্তচর নাকি? দেখতে তো তোমাদেরকে একই লাগছে। নবী চিনতে পেরেছে, তবু একটু বলছে দেখি চিনতে পারে কিনা। ডাক দিয়ে বলছে, আমরা হলাম ওই কিনানের অধিবাসী, সিরিয়ার অধিবাসী, আমরা আপনার একই বাপের 10 সন্তান, আমরা গুপ্তচর নয়। ওগো হুজুর, আমাদেরকে আপনি এই রকম বলবেন না, কারণ আমাদের বংশে কোনো চোরাচুরির ব্যাপার নয়, আমরা নবী বংশের সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। 10 ভাই বলছে নবী বংশের সন্তান। বলে তোমরা কয় ভাই? বলছে ছিলাম তো 12, কিন্তু এখন 12 নাই, এখন 11। বলে আরেকটা ভাই কি হয়েছে? বলে আমার আরেকটা ভাই ছিল ইউসুফ বলে, ছোট্ট অবস্থায় জঙ্গলে গেছিলাম আমরা ছাগল চড়াতে, আর ওই আপনার বাঘে এসে ইউসুফকে খেয়ে নিয়েছে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর মনে মনে বলছে, আল্লাহ পাক 40 বছর পরও এরা সত্য বলল না, এখনো মিথ্যা কথা বলে। আমার সামনে দাঁড়িয়ে বলছে, বলে শুনে রেখে দাও, মিথ্যা কথা তোমরা বলো না। বলে আমরা কোনোদিন মিথ্যা বলি না, আমরা আপনার নবীর সন্তান, আমরা ইয়াকুব পয়গম্বরের সন্তান। আল্লাহ পাক ইয়াকুব নবীকে বড় বুজুর্গি দান করেছে। আপনি বিশ্বাস করেন না না করেন, আমাদের ওই ভাইটা নাই, আজ থেকে পৃথিবীর জমিনে কমবে 40 বছর হলো ওই জঙ্গলে বাঘে তাকে খেয়ে ফেলেছে। এর জন্য পৃথিবীর জমিনে আমাদের আব্বা জান চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছে। আমার আব্বা জান পৃথিবীর জমিনে ওই বেটার জন্য কেঁদে কেঁদে আপনার বাড়ি থেকে বের হয় না। তার একটা ছোট ভাই আপনার বিনিয়ামিন আছে, ওকে নিয়ে আপনার বলে হয়তো সান্ত্বনা করে। তখন ডাক দিয়ে বলল, শোনো, ওয়ালা
তুনি বিআখিল্লাকুম মিন আবিকুম। শুনে রেখে দাও, এ আপনার 10 ভাই তোমরা শোনো, তোমার ওই ভাইকে যদি বাপের কাছ থেকে না নিয়ে এসো, তাহলে শুনে রেখে দাও, আমি তোমাদেরকে বলতেছি আমার কাছে এসে লাভ হবে না। কি বললেন? ক্বালা তুনি বিআখিল্লাকুম মিন আবিকুম, তোমাদের ওই ভাইকে তোমাদের বাপের কাছ থেকে আমার কাছে নিয়ে আসবে। তোমাদের ওই ভাইটাকে আমার কাছে নিয়ে আসবে। আলা তারাও না, তোমরা কি দেখতে পাচ্ছ না? তোমরা কি দেখো না? তোমরা কি দেখতে পাচ্ছ না? এ আল্লাহর বান্দারা, আমি আপনার খাদ্য পরিবেশন করছি। তিনি কি বলেছিলেন একটা একটা করে বলবো, কিন্তু আজকে একটু আমার খুব কষ্ট হচ্ছে। কি জানি আমার অন্য জায়গাতে গলা বসে না, নতুন গ্রামে আসলেই গলা বসে। কি জানে আল্লাহ জানে, অন্য জায়গাতে গলা কোনোদিন বসলো না। 1 বছর ধরে এই সিজন গোটা চললো, আর এই গ্রামের জালসায় আসবে বসবেই গলা। আল্লাহ পাক কি যে এর মধ্যে হিকমত রেখেছে আল্লাহ ভালো জানে। তাই এত কষ্ট হচ্ছে বলতে। আবার আপনার যদি আওয়াজটা একটু ভাসে তাহলে একটু ভালো লাগে, আওয়াজটা খুব কম ভাসছে, তবুও আপনার মনে হচ্ছে যথেষ্ট বাজছে। আপনারা ধীর মস্তিষ্কে শুনছেন, এর জন্য আমাকে বেশি ভালো লাগছে। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। এই ওখানে ওই গজল নাই যে, ওখানে নাই তো, পরে দেখা যাবে। محمد সাল্লাল্লাহু মুহাম্মাদ বাসল কালা পাক নামে মুহাম্মাদের হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাহাব আমি সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাহাব আমি সোনার মদিনা। আমরা সকলে নবীজির দিওয়ানা, যাহাব মোরা সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাহাব আমরা সোনার মদিনা। আশায় আছে সম্বল নাই, নেই যে আমার কোন সফিনা। থাকত যদি দুটি ডানা, থাকত যদি দুটি ডানা, ওড়ে যেতাম সোনার মদিনা। আমরা সকলে নবীজির দিওয়ানা, যাহাব মোরা সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর কোরআন বলে, তিনি বললেন আন্নি উফিল কাইলা, আমি নির্দিষ্ট পরিমাণ মতো খাবার দিই। জোরে বল সুবহানাল্লাহ। তোমরা কি দেখতে পাও না? আন্নি উফিল কাইলি ওয়া আনা খায়রুল মুনজিলিন, আর আমি হলাম অতিথি পরায়ণকারীদের মধ্যে সবচাইতে উত্তম। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইউসুফ ভাই